এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে মজার একটা স্টোরি শেয়ার করব। এই যে আমার হাতে যে ব্যান্ডটা দেখতে পাচ্ছ, স্টোরিটাই ব্যান্ডটাকে নিয়ে। আরো কয়েক বছর আগে এই ব্যান্ডটা খুবই ভাইরাল ছিল আর খুব ট্রেন্ডিং এও ছিল। সব মেয়েদের হাতে দেখতাম এই ব্যান্ডটাকে তারা বেঁধে রাখতো, স্টাইল করতো, প্লাস হেয়ারেও আটকাতো। সো আমার মনে হলো আমিও ট্রেন্ডটা ফলো করেই ফেলি, এমন একটা ব্যান্ড আমিও নিয়ে নেই। তো যেই কথা সেই কাজ, আমি দারাজে চলে গেলাম এই ব্যান্ডটা অর্ডার করার জন্য। তো দারাজে গেলাম, যাওয়ার পর এই ব্যান্ডটা আমি সিলেক্ট করলাম। এরপর বাই নাওতে যাওয়ার পর আমি যেটা দেখলাম, এই একটা ব্যান্ডের জন্য আমাকে মিনিমাম 1 থেকে 150 টাকা গুনতে হবে। সো আমি ভাবলাম এই সিম্পল একটা ব্যান্ডের জন্য আমি 1 থেকে 150 টাকা কস্ট করব। দ্যাটস ওয়াই আমি আর ব্যান্ডটা কিনলাম না। সো ওই দিন আমি দেখলাম যে আমাদের বাসার পাশে একটা ভ্যানওয়ালা যাচ্ছে। তো আমি তার কাছ থেকেই ভাবলাম ব্যান্ডটা নিয়ে নেই, কারণ তার কাছে সেই ব্যান্ডটা ছিল। তো আমি তাকে প্রশ্ন করলাম এই ব্যান্ডটার প্রাইস কত। আর সে আমাকে কি বললো জানো, এই ব্যান্ডটার প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা। সো বুঝতে পারছো এই প্রোডাক্টটার প্রাইস যেখানে মাত্র 5 টাকা, দারাজ থেকে নিতে গেলে আমাকে মিনিমাম 1 থেকে 150 টাকা গুনতে হতো। অনলাইন মার্কেট প্লেসগুলো কি আমাদের সাথে ডাকাতি করছে? আমরা কি এটা ভাবতে পারি না এখন? তারপরেও আমি দারাজের অনেক ভালো একজন কাস্টমার ছিলাম। আগে আমি অনেক কিছু দারাজ থেকে কিনতাম, এখনো কিনি, ভবিষ্যতেও কিনবো। বিষয়টা হচ্ছে গিয়ে, বাসা থেকে বের হয়ে এই সেম প্রোডাক্টস গুলোই আমাকে অনেক খুঁজে খুঁজে দেখতে হবে, কিন্তু ঘরে বসে আমি যে কোনো একটা অ্যাপের মাধ্যমে এই ধরনের প্রোডাক্টস গুলো খুব ইজিলি পেয়ে যাই এবং অর্ডার করতে পারি এবং ইজিলি হাতেও পেয়ে যাই। দ্যাটস ওয়াই আমরা অনেক সময় অনলাইন মার্কেট প্লেসের উপর অর্ডার করি। সেম এই ব্যান্ডটারও এরকম স্টোরি। এই হেয়ার ব্যান্ডটা আমি দারাজে দেখেছিলাম, এটার সাথে বেশ কয়েকটা জোড়া ছিল, 2টা 1 জোড়া। তো এমন করে 4-5 জোড়া একটা সেটের ভিতর দেয়া থাকে। ওগুলার প্রাইস মিনিমাম 250 থেকে 300 টাকা করে ধরছে, মানে ডেলিভারি চার্জ সহ। কিন্তু এই ব্যান্ডটা আমি মেলা থেকে কয় টাকায় কিনেছি জানো? মাত্র 10 টাকা জোড়া। সো বুঝতে পারতেছো অনলাইন মার্কেট প্লেস আমাদের সাথে কি ধরনের ডাকাতি করতেছে। এত কিছু জানার পরেও আমরা সেগুলোকেই ট্রাস্ট করি, সেগুলোর উপরই ডিপেন্ড করি। একমাত্র রিজন এটাই যে আমাদের বাইরে গিয়ে কোনো প্রোডাক্ট কিনতে হয় না। বাট আমি একটু যারা অনলাইনে বিজনেস করে, আমি জানি না কারা কারা আমার ভিডিওটা দেখবে, তাদেরকে বলতে চাই, ভাই বিজনেস করবেন, মানুষের গলা কাটবেন, তাই বলে এইভাবে এক একটা প্রোডাক্টের ডাবল ট্রিপল তার উপরে কিভাবে প্রাইস আপনারা নির্ধারণ করতে পারেন? বিজনেস করবেন বাট অনেস্টলি করার ট্রাই করেন।